সাকিব আল হাসান যখনই মাঠে ফিরেছেন তখনই নতুন রূপে ফিরেছেন, যখনই মাঠে ফিরেছেন অনেক দিন পর ফিরেছেন তখনই তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। আজকের ম্যাচের প্রত্যাশা থাকবে তার কাছে 50 রান এবং 3টি উইকেট নিয়ে আজকে ম্যান অফ দ্য ম্যাচে আজকে সাকিব আল হাসান, আমার দেশের জান, আমার দেশের প্রাণ সাকিব আল হাসান হয়ে যাক, এটাই আমার প্রত্যাশা। আজকের ম্যাচে একটা 50 চাইবো, আমি আমার মনে থেকে একটা 50 চাইবো, 3টা উইকেট চাইবো, তাইলে আনাপ। ইনশাল্লাহ সাকিব ভাই সেটা করে দেখাবে। অনেকদিন পরে ন্যাশনাল টিমে যোগ দিছে, তো তার কাছে অনেকটাই প্রত্যাশা বাংলাদেশ দর্শক করে, যেমন রানে ফিরুক, উইকেটে আসুক। 2022 সালে দেখতে পেয়েছি যে লিটন দাস ইন্ডিয়ার সাথে ম্যাচ জিতিয়ে দিয়েছিল অলরেডি, অন্তত রান আউট না হলেও আমরা জিততে পারতাম, কিন্তু ভুলবশত শান্তর কারণে হয়তো আমরা আউট হয়ে গেছিলাম। কিন্তু আমরা জানি লিটন দাস অনেক ভালো ব্যাটসম্যান, যার কারণে তাকে আমরা চাই যে চতুর্থ ম্যাচেও সুযোগ দেওয়া হোক। আমরা চাই যে লিটন দাস একজন আমাদের দেশের ক্লাসিক্যাল ব্যাটসম্যান, একমাত্র ক্লাসিক্যাল ব্যাটসম্যান হচ্ছে লিটন দাস। আমাদের একটাই চাওয়া লিটন দাদা চিরচেনার উপর ফিরুক, আমাদের শুধু এইটাই চাওয়া লিটন দাসা আডিটার হয়ে ফিরুক। এই সবাই বলতেছে লিটন দাস, আসলে লিটন দাস অনেক অনেক ভালো খেলে, ক্লাসিক একটা ব্যাটসম্যান বাংলাদেশের জন্য। তো সে রানে আসতেছে না, দোয়া করে যে সে রানে আসুক। সব সময় তো আমরা বাংলাদেশের কাছ থেকে আশা করি ভালো খেলুক, ভালো শুরু করুক ওপেনিং। আপনার ওপেনিংয়ে থাকবে হলো লিডন, তানজিদ তামিম, এই দুইজনে থাকবে। মেহেদী হাসান মিরাজকে ফেরানোর দরকার ছিল, কিন্তু বিসিবি ফেরায় নাই। মেহেদী মিরাজের কিন্তু কোনো জায়গায় কোনো দিক দিয়ে ঘাটতি নাই, কোনো জায়গায় খারাপ খেলে নাই মেহেদী মিরাজ, সব জায়গায় ভালো খেলছে। সেই কেন বাদ পড়বে? প্রশ্ন হলো এটাই আমার বিসিবির কাছে। প্রত্যাশা আমার মুস্তাফিজের কাছে বেশি। ও চেন্নাইয়ে অনেক বেশি ভালো করছে, আপনারা হয়তো দেখতে পারতেছেন। চেন্নাইয়ে অসাধারণ খেলছে, কিন্তু আমি জানি না বিসিবি কি মনে করে ওকে বাংলাদেশে জিম্বাবুয়ের সাথে খেলার জন্য ওকে নিয়ে আসলো। আমাদের সাইফুদ্দিন আছে, আরও ভালো বোলার শরীফুল আছে, তাসকিন আছে। এ বোলার থাকা সত্ত্বেও আমি বুঝলাম না কিসের জন্য। আমার নিজের ব্যক্তিগত পার্সোনাল মত যে শরীফুলকে রেখে বা সাইফুদ্দিনকে রেখে তাসকিনকে রেখে মুস্তাফিজকে তারা এই জিম্বাবু সিরিজের জন্য আনা প্রশ্নবিদ্ধ হয়েছে। মানে সাধারণ জনগণ বা সাধারণ জনগণের প্রশ্ন যে আমাদের চাওয়া যে মুস্তাফিজ চেন্নাই খেলে যে অভিজ্ঞতাটাও পাবে, এটা জিম্বাবুর সাথে পাবে না। চেন্নাইয়ে খেলা অভিজ্ঞতা বলতে চেন্নাইয়ে বিশেষ সেরা সেরা ব্যাটসম্যান খেলতেছে, বিশেষ সেরা সেরা বোলার খেলতেছে, ওদের সাথে ড্রেসিং রুম শেয়ার, ওদের সাথে ম্যাচ সব কিছু মিলাইয়া ওভারঅল মুস্তাফিজের যদি চেন্নাইয়ে খেলতো এটা আমার প্রত্যাশা ছিল। তো আজকে মুস্তাফিজের জন্য অল দ্য বেস্ট, মুস্তাফিজ ভালো কিছু করবে। অ্যাজ উই নো সাকিব আল হাসান ইজ এ চ্যাম্পিয়ন প্লেয়ার ফর আস, বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। সাকিব আল হাসান যখনই মাঠে ফিরেছেন তখনই নতুন রূপে ফিরেছেন, যখনই মাঠে ফিরেছেন অনেক দিন পর ফিরেছেন তখনই তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। আজকের ম্যাচের প্রত্যাশা থাকবে তার কাছে 50 রান এবং 3টি উইকেট নিয়ে আজকে ম্যান অফ দ্য ম্যাচে আজকে সাকিব আল হাসান, আমার দেশের জান, আমার দেশের প্রাণ সাকিব আল হাসান হয়ে যাক, এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ।